আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع رسول الله صلى الله عليه وسلم عيد الأضحى فلما انصرف أتى بكبش فذبحه فقال بسم الله الله أكبر اللهم إن هذا عني وأمن لم يضحي من أمتي। হযরতে এটি মুসনাদ আহমদের 6 নম্বর খণ্ড 91 নম্বর হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈদুল আজহার নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ভেড়া নিয়ে আসা হলো, মেয়েটা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন, আর এই কথা বললেন যে আল্লাহ, এটা আমার তরফ থেকে এবং আমার যে সমস্ত উম্মতরা কুরবানি করতে পারে না তাদের তরফ থেকে। এই হাদিসটার মধ্যে দুটো মশলা খুবই পরিষ্কার। নাম্বার 1, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উম্মতের তরফ থেকে কুরবানি করেছেন। এর দ্বারা বোঝা গেল যে দাতা সে কুরবানি তার নিজের নামে দেবে এবং পরে অন্য নামেও দিতে পারবে। যেমন সে একটা গরু কিনেছে, তার নাম দিলে তারপরে বাকি 6টা নাম তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন, রিশতেদার নামও দিতে পারে। নাম্বার 2, ওইটা হচ্ছে সবারই মাথায় রাখা দরকার যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে জবাই করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। আমরা এই কুরবানির সময় বা জবাইয়ের সময় মাথায় নিয়ে আসি না জানি এর কী দোয়া আছে, না জানি এর কী পড়তে হয়, না জানি এর কিরম তরিকা করতে হয়, মাথা খারাপ। ওই জন্যই আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ প্রদর্শনকে মেনে চলি তাহলে কিন্তু আমাদের জিন্দেগি কাটানো খুবই সহজ হবে। আর যদি আমাদের গাড়ি একটু টেরা চলে তাহলে কিন্তু খুব কঠিন হবে। যেরকম গাড়ি আপনার পাকা রোডে চলছে, যদি গাড়ি সাইডে লেগে যায়, বালি পেটকেল আছে, দেয়াল টেল আছে, তাতে লেগে যায়, অবশ্যই কষ্ট। ওই জন্য রসুলের সুন্নত, রসুলের রাস্তার উপরে যদি আমাদের গাড়ি থাকে, আমাদের জিন্দেগি আমরা দৌড় করাই, তাহলে ইনশাল্লাহ খুবই সহজ ইসলামের প্রতি চলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।